আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে আগামী 14 জানুয়ারি পুরান ঢাকায় সাকরাইন নামে একটি উৎসব পালন হয়ে থাকে, যেখানে আতশবাজি, ফানুস, উচ্চ শব্দে গান বাজনা এবং মদ পান করা হয়ে থাকে, যারা স্পষ্ট শিরোধ বিরোধী কাজ, সমাজ বিরোধী, এমনকি রাষ্ট্র বিরোধী কাজ। উচ্চ শব্দের কারণে শিশু সহ বয়স্ক, অসুস্থরা অনেক কষ্ট হয়ে থাকে। এমনকি ধর্মপ্রাণ মুসলমানদের জন্য ইবাদত পালন করা এবং শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাঘাত ঘটে। আমরা জানি এই আতশবাজিগুলো এবং ফানুসগুলো ভারত থেকে আমদানি করা হয়, যে ভারত আমার দেশকে নিয়ে প্রতিনিয়তই মিথ্যাচার, প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে। আজ আমরা সেই ভারতকে নাকি অর্থের মাধ্যমে সাহায্য করছি, ইত্যাদি আরো বহু কারণে ফরিদাবাদ মাদ্রাসার ছাত্ররা এবং এলাকাবাসীগণ অপসংস্কৃতির বিরুদ্ধে আজ বিকাল 5টা হতে সন্ধ্যা 7টা পর্যন্ত মিছিল করে। তাই বলবো, ইসলাম প্রিয় ভাইয়েরা, দেশপ্রেমিক ভাইয়েরা, শিরোধ বিরোধী কাজ থেকে নিজে বিরত থাকুন এবং অন্যকে বিরত রাখুন। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের উপর চলার তৌফিক দান করুন। অশ্লীলতার বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে আগামী 14 জানুয়ারি পুরান ঢাকায় সাকরাইন নামে একটি উৎসব পালন হয়ে থাকে, যেখানে আতশবাজি, ফানুস, উচ্চ শব্দে গান বাজনা এবং মদ পান করা হয়ে থাকে, যারা স্পষ্ট শিরোধ বিরোধী কাজ, সমাজ বিরোধী, এমনকি রাষ্ট্র বিরোধী কাজ। উচ্চ শব্দের কারণে শিশু সহ বয়স্ক, অসুস্থরা অনেক কষ্ট হয়ে থাকে। এমনকি ধর্মপ্রাণ মুসলমানদের জন্য ইবাদত পালন করা এবং শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাঘাত ঘটে। আমরা জানি এই আতশবাজিগুলো এবং ফানুসগুলো ভারত থেকে আমদানি করা হয়, যে ভারত আমার দেশকে নিয়ে প্রতিনিয়তই মিথ্যাচার, প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে। আজ আমরা সেই ভারতকে নাকি অর্থের মাধ্যমে সাহায্য করছি, ইত্যাদি আরো বহু কারণে ফরিদাবাদ মাদ্রাসার ছাত্ররা এবং এলাকাবাসীগণ অপসংস্কৃতির বিরুদ্ধে আজ বিকাল 5টা হতে সন্ধ্যা 7টা পর্যন্ত মিছিল করে। তাই বলবো, ইসলাম প্রিয় ভাইয়েরা, দেশপ্রেমিক ভাইয়েরা, শিরোধ বিরোধী কাজ থেকে নিজে বিরত থাকুন এবং অন্যকে বিরত রাখুন। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের উপর চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে আগামী 14 জানুয়ারি পুরান ঢাকায় সাকরাইন নামে একটি উৎসব পালন হয়ে থাকে, যেখানে আতশবাজি, ফানুস, উচ্চ শব্দে গান বাজনা এমনকি মদ পান করা হয়ে থাকে, যারা স্পষ্ট শিরোধ বিরোধী কাজ, সমাজ বিরোধী, এমনকি রাষ্ট্র বিরোধী কাজ। উচ্চ শব্দের কারণে শিশু সহ বয়স্ক, অসুস্থরা অনেক কষ্ট হয়ে থাকে। এমনকি ধর্মপ্রাণ মুসলমানদের জন্য ইবাদত পালন করা এবং শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাঘাত ঘটে। আমরা জানি এই আতশবাজিগুলো এবং ফানুসগুলো ভারত থেকে আমদানি করা হয়,